বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। চলো আজকের আলোচনা শুরু করে দিই। কেউ যদি তোমার পিছনে বাজে কথা বলে তো কারণ তো নিশ্চয়ই আছে। তো কি কি কারণ আছে সেগুলো একটু জেনে নিই। প্রথমত, তুমি যদি কোনো ভালো কাজ করতে যাও, দেখবে তোমার পিছনে অনেক মানুষ আছে, পেছনে কিছু বলার, বাজে কথা বলার স্বভাব আছে। তো কি কি কারণে এই বাজে কথা বলে সেগুলো একটু আলোচনা করবো। প্রথমে বলবো, যখন তারা তোমার অবস্থায় পৌঁছাতে পারে না তখন তোমার সম্বন্ধে বাজে কথা বলবে। আর তোমার যা বুদ্ধি আছে আর তোমার যা জিনিসপত্র আছে, যা জিনিস আছে, সেগুলো তাদের কাছে হয়তো নেই, সেই জন্য তোমার পিছনে বাজে কথা বলে। 3 নম্বর কারণটা হলো, তারা তোমার মতন হতে চায় কিন্তু তোমার মতন হতে পারে না। তোমার মতন হতে চাইলেই কি তোমার মতন হতে পারবে? তো তার জন্যই তোমার পেছনে বাজে কথা বলার সুযোগটা খোঁজে, যে তোমাকে দমানোর চেষ্টা। তো এইসব মানুষেরা পেছনেই বলবে, সামনে কখনো বলতে পারবে না। তো পেছনের মানুষদের পেছনেই থাকতে দাও, তুমি সামনে তোমার মতন করে তুমি এগিয়ে যাও। তর্কের চেয়ে নীরবতা থাকা অনেক ভালো, কারণ প্রতিশোধ নেওয়ার চেয়ে তুমি রাস্তাটাই বদল করে দাও। আর স্বার্থপর মানুষের পাশে থাকার চেয়ে তুমি একা চলো, এটাই অনেক ভালো। ছাতা কিন্তু বৃষ্টি থামায় না। ছাতা ব্যবহার করলে আমরা বৃষ্টি থামায় না, ছাতা বৃষ্টির মাঝখানে দাঁড়াতে সাহায্য করে। তেমনি আত্মবিশ্বাস থাকলেই আমরা সাফল্য নিয়ে আসতে পারি না। আত্মবিশ্বাসটা হলো এমনই জিনিস যেটা জীবনের মুখোমুখি দাঁড়াতে সাহায্য করে। অতিরিক্ত লোভে পুরুষ তার ব্যক্তিত্ব হারায়, অতিরিক্ত লোভে নারী তার সতীত্ব হারায়, অতিরিক্ত লোভে নেতা তার নেতৃত্ব হারায়। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করা যায়, কিন্তু হিংসা করে কখনো নিজের উন্নতিটা কখনো করা যায় না। জলে না নামলে কখনো সাঁতার শেখা যায় না, তেমনি খারাপ সময় না আসলে কখনো মানুষ চেনা যায় না। যার অল্প আছে সে কিন্তু গরিব নয়, যার চাহিদার শেষ নেই সেই কিন্তু আসল গরিব। আঘাত যে দেয় সে কিন্তু শক্তিশালী নয়, আঘাত যে সইতে পারে সেই হলো আসল শক্তিশালী। নিজের থেকে ভালো বন্ধুদের সাথে মেলামেশা করো, কারণ সেই ভালো বন্ধুদের, তোমার নিজের আচরণের থেকে সেই ভালো বন্ধুদের যখন পাবে, তাদের পথ অনুসরণ করেই তুমি তোমার নিজের জীবনটাকেও কিছুটা চালিত করতে পারবে। কাউকে ঠকিয়ে তুমি ভাবলে তুমি খুব বুদ্ধিমান মানুষ হয়ে গেছো, ওকে ঠকাতে পেরেছো বলে, কিন্তু সময়ের ব্যবধানে তুমিও কিন্তু একদিন এরকম ভাবেই ঠকবে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।